আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম বকখালির বুকে সমুদ্রের ধারে 300 টাকার রুম কেউ দিতে পারবে না, একমাত্র আমি দেবো। 750 তোমাদের 750 এসি রুম। ওয়াও, দেখো হোটেল কর্তৃপক্ষ এনারা কিন্তু ঘরের মধ্যে প্রত্যেকটা রুমে কিন্তু এরকম বক্স দিয়ে দেবে। তোমরা আমার হোটেল থেকে সি বিচে যেতে গেলে আপনার টোটো ভাড়া ফ্রি দিলাম আমি। এখানে একটা রুম হচ্ছে এই ভাড়া আছে 900 টাকা। আচ্ছা, ইউটিউব থেকে যারা আসবে তাদের জন্য 650। আর যদি এখানে ম্যারিড আনম্যারিড এলেও আমাদের এখানে অ্যালাউ আছে এবং এখানে সুরক্ষিত, আমি নিজে মালিক। এই রুমটার প্রাইস কি আছে? 300। এইটাই 300 টাকা? সত্যি দেবে তো 300 টাকায়? ওয়াও, এত। তো জয় জগন্নাথ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আর আজকে কিন্তু আবার তোমাদেরকে নিয়ে চলে এসেছি বকখালিতে। আজকে দেখাবো তোমাদেরকে মাত্র 300 টাকার আরো একটা হোটেল, কিন্তু দুর্দান্ত জায়গা এবং সমুদ্র বীচ থেকে মাত্র 1 থেকে 2 মিনিট হাঁটা পথে কিন্তু হোটেল। বকখালিতে কিন্তু আমরা এখন অনেকে আসতে পছন্দ করি সপ্তাহান্তে, একদিনের ছুটি বা নিজের প্রিয়জনকে নিয়ে ছোট্ট করে দুষ্টু মিষ্টি কিছু সময় কাটাতে বকখালি কিন্তু আমাদের সবার কাছে খুব প্রিয় স্থান হয়ে উঠেছে। আর এখন কিন্তু দেখতে পাচ্ছি একদম যে বাস স্ট্যান্ড, এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে এটা কিন্তু বাস স্ট্যান্ড। স্টেশন থেকে বাসগুলো কিন্তু এখানেই নিয়ে আসে এবং এখান থেকে স্টেশন পর্যন্ত নিয়ে যায় কিন্তু এখান থেকেই বাসগুলো। আর অটো স্ট্যান্ডও কিন্তু এখানে এবং টোটো স্ট্যান্ডও এখানে। আর এই যে বাস স্ট্যান্ডের যে পাশ থেকে যে গলিটা ঢুকে আসলো সোজা, এই গলি থেকেই আজকে আমরা যাবো সোজা একটুখানি এগিয়ে, তোমাদেরকেও দেখাবো। আর এখান থেকে মোটামুটি 1 থেকে 2 মিনিট হাঁটা পথ, হেঁটে জাস্ট সোজা এগিয়ে গিয়েই আমরা পেয়ে যাব হোটেলটি, যেই হোটেলটি তোমাদের কাছে দেখাবো। আর এইখান থেকে এসে এই দেখতে পাচ্ছ এই যে গলিটা এখান থেকে ঢুকে আছে, দেখো এখানে একটা ব্যানার করা রয়েছে নীলকমল হোমস্টে বলে। এই যে ব্যানারের পাশ থেকে যে রাস্তাটা ঢুকছে, এইখান থেকে যে এই পোস্টারটা রয়েছে নীলকমল হোমস্টে বলে, হোটেল নীলকমল হোমস্টে, এর পাশ থেকে দেখো রাস্তাটা ঢুকে যাচ্ছে, একটা রাস্তা ঢুকে যাচ্ছে। এবং আমরা আসলাম হচ্ছে একদম স্ট্রেট ওয়ে, এই দিক থেকে আসলাম, এসে জাস্ট এই যে এই ব্যানারটা লক্ষ্য করো, লোকেটেড পয়েন্ট লক্ষ্য করে এদিক থেকে আমরা সোজা চলে যাব, সোজা হোটেলটা আজকে দেখাচ্ছি তোমাদেরকে। আমরা এই যে রাস্তাটা থেকে নেমে আসলাম, উপর থেকে এই সোজা নেমে চলে আসলাম, নেমে এসেই দেখো এখানে কিন্তু রয়েছে একটা এইরকম মনসা গাছ রয়েছে, তার ঠিক পাশেই দেখো এই যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংটাই আজকে তোমাদেরকে রিভিউ করে দেখাবো। বিল্ডিংটার হোটেলের নাম হচ্ছে হোটেল অরিজিৎ। তো আজকে এই সম্পূর্ণ বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এই পাশে কিন্তু ব্যালকনিও রয়েছে, এই সম্পূর্ণ বিল্ডিংটাই কিন্তু আজকে তোমাদেরকে রিভিউ করে দেখাবো। আর এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স। তো চলো আমরা হোটেলের ভেতরে যাই। আমরা রিসেপশনে প্রথমে চলে এসেছি, আর রিসেপশনটা দেখতে পাচ্ছ, এই যে রিসেপশন, এবং রিসেপশনে কিন্তু দাদা বসে রয়েছে এই যে। আর রিসেপশনে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এখানটা পুরো কাজ দেওয়া রয়েছে, আর নিচ থেকে তোমাদের একটা ফাঁকা করা রয়েছে, কাজটা কাটা রয়েছে এখানে তোমরা কাগজপত্র বা টাকা পয়সা জমা দেওয়ার ব্যাপারটা তোমরা করতে পারবে। আর দাদার সাথে আমরা এখান থেকে কথা বলে নিচ্ছি। দাদা নমস্কার। হ্যাঁ বলুন। কেমন আছো আগে বলো? ভালো আছি। আচ্ছা দাদা, তোমার নামটা যদি একটু বলতে। আমার নাম হারু। আচ্ছা, তো দাদা তোমাদের হোটেলটা তো দেখলাম মানে খুব একটা দূর না, বাস স্ট্যান্ড থেকে অনেকটাই কাছে, দেখলাম হেঁটে ওই 1-2 মিনিট মতন লাগে। 1 মিনিটের রাস্তা। আর এই পাশ থেকে যদি আসা হয় তাহলে 2 মিনিট মতন লাগবে। 1 মিনিট, ওই 1 মিনিট একটু বেশি। 1 মিনিট একটু বেশি। আচ্ছা, আর তোমাকে কয়েকটা কোশ্চেন একটু জিজ্ঞাসা করি, যেটা হচ্ছে যে তোমাদের এখানে অনেক সময় আনম্যারিড কাপেলরা ঘুরতে আসে বকখালিতে, তা তাদের কি অ্যালাউ আছে? হ্যালো। আচ্ছা, তাদের জন্য কি ডকুমেন্টস লাগবে? আধার কার্ডের বলে হয়ে যাবে। দুজনেরই আধার কার্ড লাগবে। আচ্ছা, বয়স কি ম্যারেজ আছে? বয়স 18+। দুজনেরই 18+ হতে হবে। আচ্ছা, যদি ধরো কেউ ঘুরতে আসছে, তাদের বাড়িতে কোনো পোষ্য মানে কুকুর বিড়াল রয়েছে, তো তাদের কি তোমরা অ্যালাউ করো? অ্যালাউ হয়ে তাদেরকে নিয়েই আসতে পারবে। আচ্ছা, আর যদি কেউ কোনো বয়স্ক মানুষ বা কোনো ফ্যামিলি এসছে বা কিছু, তো সেই ক্ষেত্রে অনেকে চায় যে বকখালি আরো সাইট সিন রয়েছে, তো সেগুলো তারা ঘুরে দেখবে, এবং সেই ব্যবস্থা কি তোমরা করে দেবে এখান থেকে? সব আমাদের এখানে হোটেল থেকে ব্যবস্থা করে দেবে। আচ্ছা, আর তোমাদের এখানে মোটামুটি ধরো খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে? খাওয়া দাওয়া আমাদের নিজস্ব ক্যান্টিন আছে, ক্যান্টিনে খেতে পারেন, বা আপনার ব্যক্তিগত অন্য জায়গায় খেতে পারেন, আপনাদের নিজস্ব ব্যক্তিগত। আচ্ছা, মানে তোমাদেরকে যদি কেউ বলে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে বা এনে দিতে, এখানে হয়ে যাবে, রুম সার্ভিস হয়ে যাবে? সব সার্ভিস আমাদের এখানে হয়ে যাবে। আচ্ছা, রুম সার্ভিস জন্য এক্সট্রা কোনো চার্জ কি আছে? আমাদের এটা খাবার চার্জ, এটা আমাদের খাবার মেনু চার্জ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আমি একবার, এটা হচ্ছে দেখে নাও খাওয়ার মেনু, হোটেলের মেনু চার্ট আমাদের। ঠিক আছে, এই হচ্ছে খাওয়ার মেনু, পেছনেও রয়েছে। তো তোমরা চাইলে ভিডিওটা কিন্তু একবার পজ করে দেখে নিতে পারো। এই হচ্ছে খাওয়ার টোটাল মেনু এবং প্রাইস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর যদি কেউ রুম সার্ভিস চাইছে, রুমে এনে দিতে বলছে, সেটা তোমরা এনে দেবে? সব বলো। ওটার জন্য এক্সট্রা কোনো চার্জ আছে নাকি? কিছু লাগবে না। আচ্ছা, বলছি যে আমাদের দর্শক বন্ধুদের এবার যদি কয়েকটা তোমাদের হোটেলের রুম দেখিয়ে দিতে খুব ভালো হতো। আসো বন্ধুরা, প্রথমেই যে তোমাদের গ্রাউন্ড ফ্লোরে একটা রুম দেখাচ্ছি, দেখো রুম নাম্বার কিন্তু দেখাচ্ছি 2 নম্বর। তো দেখো এই রুমে ঢুকতেই কিন্তু বেশ সুন্দর, যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে রুম কিন্তু অসাধারণ রুম। আর দেখতেই পাচ্ছ রুমের মধ্যে রয়েছে একটা হাই স্পিড পাখা, ওদিকে একটা ভেন্টিলেশন রয়েছে, একটা জানলা রয়েছে, এত বড় সাইজের একটা বেড রয়েছে। এখানে 3 জন তো হয়ে যাবে দাদা? 3 জন। আচ্ছা, 2টো বালিশ দেওয়া আছে, একটা বালিশ চাইলে কি তোমরা দিয়ে? একটা বালিশ এক্সট্রা দেওয়া হবে। আর এদিকে কিন্তু রয়েছে একটা টেবিল দেওয়া রয়েছে, টেবিলে তোমরা লাঞ্চ ডিনার বা কিছু খাওয়া দাওয়া রেখে খেতে পারবে। 2টো চেয়ার দেওয়া রয়েছে,
এই পাশে রয়েছে একটা টিভি, টিভিটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। আর বিছানার ঠিক পাশেই দেখো ফ্ল্যাগ পয়েন্ট কিন্তু করা রয়েছে, তোমরা এখান থেকে মোবাইল চার্জ দিয়ে সমস্ত কিছু ব্যবস্থা করতে পারবে। আর এবার তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, তার আগে দেখিয়ে দিচ্ছি ঘরে কিন্তু দেখো ডাস্টবিন দেওয়া রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটোখাটোর মধ্যে কিন্তু খুব সুন্দর ওয়াশরুমটা। কোমোড টয়লেট রয়েছে, হ্যান্ড বেসিং রয়েছে একটা, দেখো এখানে কিন্তু হ্যান্ড বেসিং রয়েছে। আর এদিকে দেখো ফ্লোর একদম নিচে ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমে যা যা থাকার সব কিছুই রয়েছে। তো দাদা এই রুমটার প্রাইস কি আছে? 300। এইটাই 300 টাকা? সত্যি দেবে তো 300 টাকায়? ওয়াও, এই রুমটা তোমরা দেখে নিলে, এই রুমটা কিন্তু টোটালটা দাদা বলে দিল 300 টাকা। তার জন্য কিন্তু তোমাদেরকে বলতে হবে আমাদের চ্যানেলের নামটা। তো চলো এবার আরো কিছু রুমটা আমরা দেখাবো। চলে আসলাম কিন্তু ফার্স্ট ফ্লোরে, দেখো এই যে ফার্স্ট ফ্লোর, সিঁড়ি দিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে চলে আসলাম। ফার্স্ট ফ্লোরে দেখে নিই দাদা কোন রুমটা দেখাচ্ছে প্রথমে আমাদেরকে। দেখো এই একটা রুম দাদা আমাদেরকে দেখাচ্ছে, এই যে রুমে ঢুকতেই দেখতে পাচ্ছি এটা কিন্তু রয়েছে ডবল বেডের একটা রুম, যেখানে কিন্তু তোমরা 3-6 জন তো বালিশ দেওয়াই রয়েছে, তার আমার কিছু আলাদা করে বলার নেই। দেখো এখানে 3টে, এখানে 3টে বালিশ দেওয়া আছে। আর এই হোটেলের সবথেকে একটা আকর্ষণীয় ব্যাপার, এইখানে কিন্তু হোটেল কর্তৃপক্ষ এনারা কিন্তু ঘরের মধ্যে প্রত্যেকটা রুমে কিন্তু এরকম বক্স দিয়ে দেবে। তোমরা যারা বন্ধু বান্ধব আসছো বা ফ্যামিলি নিয়েও অনেকে আসছো, মজা করতে চাইছো, পার্টি করতে চাইছো, তারা কিন্তু এখানে বক্স বাজাতে পারবে। দেখো আর কিন্তু রয়েছে বিছানার ঠিক একদম অপোজিটে রয়েছে একটা টিভি রয়েছে, এলইডি টিভি, যেটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। আর এদিকে রয়েছে একটা টি টেবিল দেওয়া রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ বিছানার ঠিক এই পাশেই রয়েছে একটা ফ্ল্যাগ পয়েন্ট করা আছে। এদিকে একটা জানলা রয়েছে, আর এদিকেও একটা জানলা রয়েছে, যেই জানলাটা খুব সুন্দর, যেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো একদম পুকুরের ধারে কিন্তু জানলা, একদম জল পড়ে পুরো পুকুরের ধারে। আর সত্যি কথা বলছি, দারুণ একটা হাওয়া আসছে, দেখতেই পাচ্ছ পর্দা কিন্তু নড়ছে, দেখেই বুঝতে পারছো। তো দারুণ একটা হাওয়া কিন্তু আসছে। আর সত্যি বলছি ঘরটা রয়েছে নন এসি, তবে আমি বলবো এসির দরকার একদমই পড়বে না এই ঘরে থাকলে। মানে দারুণ ঠান্ডা, মানে কোনো মনেই হচ্ছে না যেন নন এসি রুমে রয়েছে। দুটো পাখা রয়েছে, দুটো বেডের উপরে হাই স্পিড পাখা রয়েছে। তো তারপরে মনে হয় না আমার এসি দরকার পড়বে। খুব সুন্দর, জানলা দুটো খুলে দাও, প্রাকৃতিক হাওয়া উপভোগ করো। কৃত্রিম হাওয়ার থেকে প্রাকৃতিক হাওয়া অনেক মানে উপকারী আর কি। এই পাশটা রয়েছে একটা দেওয়ালের মধ্যে দেখতে পাচ্ছ একটা মিরার রয়েছে, ঘরে ডাস্টবিন দেওয়া রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, দেখো কোমোড টয়লেট রয়েছে, এদিকে একটা ওয়াশ বেসিন রয়েছে, জল কিন্তু পড়ছে। আর বাথরুমের ফ্লোর দেখিয়ে দিচ্ছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, বাথরুমে যা যা থাকা সবকিছুই রয়েছে, ছোটখাটোর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। তো এই হচ্ছে টোটাল দেখো রুমটা। আমরা যে ডবল বেডের রুমটা দেখালে, তো এই রুমটার প্রাইসটা কি আছে দাদা? এটা 650। 650? আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করা হয়নি, যেটা হচ্ছে এটা তো এখন অফ সিজন চলছে মনে হয় বকখালিতে, তো যদি সিজন টাইমে কেউ আসে তাহলে তখন এটা বেশি বেড়ে যাবে। কিরম বাড়তে পারে তাও? তখন ডবল হয়ে যাবে, মানে এটা ডবল হয়ে যাবে, 750 ডবল হয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস তোমাকে এখনই জিজ্ঞাসা করে নিই, যেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা ভিডিও দেখে আসবে বা ফোন করবে, তাদের জন্য কি ডিসকাউন্ট তুমি রাখছো? ওইটা 650 টাকা, ওইটাই ডিসকাউন্ট আমাদের। 650 টাকাটাই ডিসকাউন্ট। এখানে একটা রুম হচ্ছে, এর ভাড়া আছে 900 টাকা। আচ্ছা, ইউটিউব থেকে যারা আসবে তাদের জন্য 650। আর যদি সিজনে কেউ আসে তখন এটা 1250 টাকা। 1200, মানে আমাদের আমি তরফ থেকে গেলে আমি ডিসকাউন্ট করে দেবো, আমি করে দেবো। আচ্ছা, সেটা হোটেল কর্তৃপক্ষ কিন্তু তোমাদেরকে বলেই দিল দাদা, যে দাদার সামর্থ্য মতন দাদা কিন্তু তোমাদের ডিসকাউন্ট কিন্তু করে দেবে। চলে আসলাম আমরা সেকেন্ড ফ্লোরে, দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি দিয়ে চলে আসলাম সেম ভাবে সেকেন্ড ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরে আসার কারণ হচ্ছে গরম তো পড়েছে, নন এসিতে অনেকেই থাকতে পছন্দ করে না, কিছু মানুষ এসিতে থাকতে পছন্দ করে, তো তাদের জন্য তো কিছু দেখাতে হবে। এসি রুমও আছে, চিন্তা নেই, সবই যে নন এসি এমন কোনো ব্যাপার নেই, এসি রুমও দেখাচ্ছি চলো। এই হচ্ছে একটা এসি রুম সেকেন্ড ফ্লোরে, রুম নাম্বার দেখে নাও 3 লেখা রয়েছে। তো এই হচ্ছে রুমটা দেখাচ্ছি, রুমে ঢুকতেই কিন্তু একটা সুন্দর দারুণ একটা ভাইব রয়েছে। এর কারণ হচ্ছে জানলার যে কাঁচটা রয়েছে সেটা হালকা নীলচে কাঁচ রয়েছে, যার জন্য পুরো ঘরটার মধ্যে একটা নীলচে আভা রয়েছে। আর বিছানা আমরা দেখতে পাচ্ছ কিন্তু একটা বড় সাইজের বেড রয়েছে, এখানে তোমরা 3 জন বা 4 জন থাকলেও কি অ্যালাউ করবে কোনো সময়? হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা, 4 জন কিন্তু হয়ে যাবে, দাদারাও অ্যালাউ করে দেবে। কম্বল রয়েছে, যেটা এখন কোনোই কাজের নয়, কিন্তু হ্যাঁ এসি চালানো অনেক সময় লাগে। আর ওইদিকে রয়েছে দেখতে পাচ্ছ এসি, যেমনটা তোমাদেরকে বললাম, উপরে প্লাস হাই স্পিড পাখাও রয়েছে। এই পাশে একটা টেবিল দেওয়া রয়েছে, খাওয়া দাওয়া তোমরা এখানে বসে করতে পারবে, 2টো চেয়ার দেওয়া রয়েছে। প্ল্যাগ পয়েন্টে কিন্তু অভাব নেই, অনেকগুলো প্ল্যাগ পয়েন্ট তোমাদের করা রয়েছে, ওই বিছানার ওইদিকেও করা রয়েছে, জানলাও রয়েছে একটা। আর বিছানার এই পাশটাই ঠিক রয়েছে, দেওয়ালের মধ্যে একটা মিরার রয়েছে দেখতে পাচ্ছ। আর ঘরের মধ্যে ডাস্টবিন দেওয়া রয়েছে। ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ওয়াশরুম, কোমোড টয়লেট রয়েছে, ওয়াশ বেসিন কিন্তু রয়েছে, দেখো জল কিন্তু পড়ছে। আর এই হচ্ছে দেখো বাথরুমের টোটাল ফ্লোর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর, বাথরুমে যা যা থাকার মোটামুটি সবকিছুই রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে টোটাল দেখো রুমটা। এইবার এসি রুমটার প্রাইসটা একটু বলে দাও আমাদের দর্শক বন্ধুদের। এইটা আমাদের 850। 850। আর এটা কি আমার তরফ থেকেও যদি কেউ আসে সেটাও কি 850ই থাকবে? 750 তোমাদের। 750 এসি রুম, ওয়াও,
দেখো 750 টাকা কিন্তু ইউটিউবের তরফ থেকে তোমরা যদি কেউ আসো তাহলে কিন্তু দাদা তোমাদের জন্য 750 টাকায় কিন্তু এসি রুম করে দিয়েছে। ইউটিউব থেকে যদি কেউ আসে, কিন্তু শর্তাবলী একটাই, আমার চ্যানেলের নাম কিন্তু তোমাদেরকে বলতে হবে বুকিং করার সময় বা যখন ফোন করে এনকোয়ারি করছো তখন। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ 750 টাকা এসি রুম। দাদা ভিডিওতে যারা দেখবে আমাদের দর্শক বন্ধুরা যারা হোটেল বুক করতে হয় তোমাদের, তো তারা কোন নাম্বারটায় ফোন করবে? ফোন আমাদের এটা হচ্ছে হোটেলের কার্ড। আচ্ছা এটা আমাদের হোটেলের কার্ড। আচ্ছা যদি একটু নাম্বারটা তাও বলে দিতে আমাদের। আচ্ছা ঠিক আছে, আমার নাম্বার হচ্ছে আচ্ছা 6294199187। আচ্ছা। আবার একবার বলছি 6294199187। আচ্ছা এই নাম্বারে কেউ যদি অ্যাডভান্স পে করতে চায় এই নাম্বারে এই নাম্বারে আপনি পে করতে পারেন। আচ্ছা এই নাম্বারে বুকিং করতে পারেন। আচ্ছা এই নাম্বারে বুকিং করতে পারবেন। আচ্ছা তো দাদা খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, আর আশা করব যারা আসবে তারাও তোমার ব্যবহারে একদম মুগ্ধ হয়ে যাবে। সত্যি তোমার ব্যবহার খুব ভালো এবং হোটেলটাও একটা দারুণ পজিশনে, সত্যি হোটেলের রুম থেকে শুরু করে পজিশনটাও খুব ভালো। তো দাদা অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে, ভালো থেকো, আশা করি আবার দেখা হবে। জয় জগন্নাথ দাদা। জয় জগন্নাথ। তো বন্ধুরা দেখতে পারলে তোমরা টোটাল হোটেলটা রিভিউ। আর বকখালিতে কিন্তু তোমরা অনেকেই আসো, সিজন হোক অফ সিজন হোক বা সপ্তাহান্তে একদিনের ছুটি হোক বা প্রিয়জনের সঙ্গে হালকা দুষ্টু মিষ্টি সময় কাটাতে, যেটা তোমাদেরকে প্রথমেই বললাম, বকখালি তোমরা অনেকেই পছন্দ করো। আর সব থেকে বড় কথা, দীঘা পুরীর ভিড় এড়িয়ে একটা ফাঁকা নির্জন জায়গায় কিছুটা শান্তির খোঁজে তোমরা কিন্তু অনেকেই বকখালিটাকে পছন্দ করে থাকো। তো সেই কারণে তোমরা যারা বকখালিতে আসছো তোমরা অবশ্যই একবার হোটেল অরিজিতে আসো, আমার রেকমেন্ড রইল। আর ভিডিওটা তোমরা পুরোটা দেখলে আশা করি তোমাদের খুব ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশের বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আবারও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ।